যেমন এই মাহফিলে বসার ওসিলায় বহু মানুষ আল্লাহ মাফ দিব। মাহফিলও বইছিল, নিয়ত ছিল আল্লাহরে খুশি করা। হাদিস শরীফে রাসূল বলেন, মাহফিল শেষ হয়, রহমতের ফেরেশতারাও যায়, যারা এতক্ষণ পর্যন্ত এই মাহফিলের পাহারাদারি করছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে, কোথায় ছিলাম? আল্লাহ ওই যে দুনিয়ার অমুক জায়গায়, মনে করেন রামশ্রী, এই মাহফিলে কোথায় কইব ফেরেশতারা যে আমরা এই মাহফিলের চতুর্দিকে পাহারাদার ছিলাম, তোমার বান্দারা বাড়িতে গেছে মাহফিল শেষ করিয়া, আমরাও আইছি আমাদের বাড়িতে। আল্লাহ তখন বলবেন, আমার বান্দাদেরকে এই শীতের মাঝে বইয়া বইয়া কি চাইতে শুনছো, কেনই কষ্ট করছো, কি উদ্দেশ্যে রাখেছিল? ফেরেশতারা বলবে, মালিক যদ্দূর দেখলাম, যদ্দূর বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক তখন বলবেন, তারা কি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে, না গো মালিক, ওরা জান্নাত দেখে নাই। জাহান্নাম ওরা দেখছেনি? কয় না, জাহান্নাম ওরা দেখে নাই। আল্লাহ পাক তখন বলবেন, আমার যেই সকল বান্দারা জান্নাতের সুখ শান্তি দেখলো না, জাহান্নামের আযাব গজব নিজের চোখে দেখলো না, এরপরও বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দাদের জন্য আমি জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন, হ্যাঁ সবাইরে মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে, মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল বাড়িতে যাওয়া, নিয়ত ছিল বাজারে যাওয়া, নিয়ত ছিল আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাওয়া, উদ্দেশ্য ছিল তার অন্য কোথাও যাওয়া। মাঝখানে রাস্তায় ওয়াজ দেখে এসে বসে পড়ছে। আল্লাহ তুমি তারও কি মাফ করে দিয়েছো? সে তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, বাজারে যাওয়া, ওয়াজ দেখে সে বসছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিবে? রব্বুল আলামিন তখন বলবি, ফেরেশতারা শুন, হুমুল জালিসুলা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দেই। প্রশংসা করব কার?